রাখালের মনের ভিতরে প্রশ্ন, আমি এই জায়গায় আসলাম, শুনলাম এই জায়গায় মদিনার বাদশা এখানে আসছেন আমাদেরকে মারার জন্য, অর্থাৎ খায়বারের দুর্গটা জয় করার জন্য মদিনার থেকে ইয়াসরিবের নবী বাদশা এখানে আসছেন। সাহাবা একরামদেরকে তাকায় দেখে এক একজন তাবু টাঙায় টাঙায় বসা পাহারা দিতেছে যুদ্ধের জন্য তৈয়ার। এদিক দিয়ে রাখালটা এক সাহাবীকে ডাক দিয়ে বলো, ভাই তোমাদের লিডার কোন জায়গায় বসা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে ওই যে আমাদের লিডারের তাবু দূর থেকে দেখা যায়। রাখালকে তাবুটা দেখায় দেওয়ার পর রাখালের মনের ভিতরে প্রশ্ন, কোনোদিন কোনো বাদশা আমি আমার জীবনে দেখি নাই, আমাদের খায়বারের দুর্গের যেই বাদশা আছে তাকেও দেখি নাই। কারণ বাদশারা অনেক বড় লোক হয়, বাদশারা বিশাল বড় চেয়ারের ভিতরে বসা থাকে, বাদশারা অনেক বড় লোক হয়। এরা কোনোদিন গরিবদেরকে কাছে ঘেঁষতে দেয় না, এরা দাসীদের সঙ্গে কথা বলে না, গোলামের সঙ্গে ভালো ব্যবহার করে না। মনে হয় মদিনার বাদশা অনেক বড় লোক। আমার জীবনের একটা ইচ্ছা, জিন্দেগিতে একবার হলেও কোনো বাদশাকে সামনে থেকে একটু দেখার ইচ্ছা। আমাদের প্রধানমন্ত্রী যদি এই জায়গা এলাকায় আসে দেখবেন সবাই ভিড় হয়ে যাবে। কেন? আর প্রধানমন্ত্রীর একটা নজর দেখার জন্য একটু মনের ভিতরে আসা। সেখানে আকায়ে নামদার মদিনা কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়ার বাদশা না, সমগ্র দুনিয়া এবং জান্নাত উভয় জাহানের বাদশা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাখালের মনের ভিতরে একটাই প্রশ্ন, আমি মদিনার বাদশাকে দেখতে চাই। মদিনার বাদশাকে দেখার জন্য রাখাল সামনে আগায়। হঠাৎ করে মদিনার বাদশার তাঁবুর সামনে যখন আসলো, তাঁবুর সামনেও কোনো পাহারাদার নাই। মদিনার নবীর বাদশার ঘরের ভিতরে ঢুকবে, কোনো পাহারাদার নাই, কোনো মানুষও নাই। রাখালের মনের ভিতরে প্রশ্ন, এমন কোন বাদশা যার গেটের ভিতরে কোনো পাহারাদার থাকে না, অথচ আমাদের বাদশার দুর্গে ঢোকার সময় এদিকে একজন, ওদিকে একজন, ওদিকে সামনে, এদিকে পিছনে, এত বড় বড় পাহারাদারদের মাঝখান দিয়ে তারপরে যাওয়া লাগে। অথচ কত বড় মদিনার একজন সর্দার, যেই সর্দারটা এতগুলো জাতিকে নিয়ে আমাদেরকে মারার জন্য এই জায়গা দখল করে রাখছে, এই জায়গাটায় আমি ঢুকবো, এখানে কোনো পাহারাদার নাই। রাখালটা আনমনে সুন্দর করে তাঁবুর ভিতরে ঢুকে গেল। তাঁবুর ভিতরে ঢুকলো, কোনো পাহারাদার বাধাও দিল না। একজন ডাক দিয়া বলে, কি ব্যাপার, কই যাও? বলে, তোমাদের বাদশার সঙ্গে দেখা করবো। উনি কোন জায়গায়? বলে, এই তো। আরে ভাইরা আমার, রাখালের মনের ভিতরে বারবার এই প্রশ্নটা উকি আসে যে এরা কি আমার সঙ্গে ঠাট্টা করে নাকি? মদিনার একজন বাদশার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, এই বাদশাটার সঙ্গে দেখা করব, কোনো পাহারাদার নাই। এরা কেমন একটা মজাদার বাদশা। মনে রাখবেন, কোনো লিডার, কোনো বড় বড় হাস্তি, কোনো বড় বড় নেতা যদি সৎ হয়, এদের কোনো পাহারাদার দরকার হয় না। কারণ সৎ মানুষের পাহারাদার স্বয়ং আল্লাহর ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়। আর যারা সন্ত্রাসী করে বেড়ায়, যারা মানুষের টাকা চুরি করে বেড়ায়, এদের জন্য পাহারাদার দরকার হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো সন্ত্রাস নয়। অথচ রাখালটা এটাই জানতো যে মদিনার নবী এটা তো সন্ত্রাস। ইহুদিরা এটাই তো প্রচার করে যে মুসলমান সন্ত্রাসের জাতি। ইহুদি, নাসারা, খ্রিস্টানদের কাজ হলো এটা, গোটা বিশ্বের ভিতরে যত সন্ত্রাসী কার্যক্রম সব কিছু করে এরা, দিন শেষে আমাদেরকেই বলে সন্ত্রাস। অথচ আমরা যদি সন্ত্রাস হতাম, আমাদের বাংলাদেশে ইহুদি, নাসারা, খ্রিস্টানরাও আছে, আমাদের সন্ত্রাসী কার্যক্রম যদি আমরা চালাইতাম, এরা আমাদের বাংলাদেশে থাকতে পারতো না। আমরা সন্ত্রাসী কার্যক্রম পছন্দ করি না, এটা আমাদের ধর্মে নাই, যার কারণে আমরা ভাই ভাই হয়ে তাদের সঙ্গে আমরা মিলে বসবাস করতেছি। হ্যাঁ, এটাই আমার রাসূলের উসওয়ায়ে হাসানা, এটাই আমার রাসূলের আখলাক। ঠিক কিনা জোরে বলে? এটা ইসলামের সৌন্দর্য। রাখাল সুন্দর করে সামনে যায়, যা ডাক দিয়া বলে, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ? রাসূল ডাক দিয়া বলতেছে, হ্যাঁ আমি মদিনার বাদশা। আপনি আমার সঙ্গে টিটকারি করতেছেন? বলে, আর তোমার সঙ্গে টিটকারি কেন করব? বলে, মদিনার বাদশা হবেন, বড় আসন থাকবে, দুপাশে নারী থাকবে, বাতাস করবে, হ্যাঁ, সামনে স্বর্ণ থাকবে, মদিনার বাদশা। আর আপনি যে চাটায়ের উপরে বসে রয়েছেন, নই কোনো পাখা, নাই কোনো পাহারাদার,
এটা কেমন বাদশাহী? রাসূল ডাক দিয়া বলে, হ্যাঁ আমি এই কথাই বলি, আল্লাহ পাক আমাকে এই কারণেই পাঠিয়েছেন যে গরিব দুঃখী, সাদা কালো, ধনী গরিব সব মুসলমান সমান। সুতরাং মানুষের ভিতরে তফাৎ কোনো থাকা দরকার নাই। তুমি প্রজা হতে পারো, আমি বাদশা হতে পারি, কিন্তু তোমাকে আমি বুকে টানবো। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। রাখাল এই কথা শোনার পরে বলে, কি বলতেছেন এগুলা? বলে, হ্যাঁ। রাখালের মনে মনে একটা প্রশ্ন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে, মদিনার বাদশাহ, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। আমি একজন কালো মানুষ রাখাল, আমি একজন গোলাম, আপনার মতো একজন মদিনার বাদশাহ। আমি যদি আপনার পথে, দিনের পথে চলে আসি, আপনি আমাকে কি পুরস্কার দিবেন? আমি কি পাবো একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রাখাল, তুমি গরিব হতে পারো, কালো হতে পারো, গোলাম হতে পারো, রাখাল হতে পারো। এক নাম্বার, তুমি যদি ইসলাম কবুল করো, আমি মদিনার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মতো গোলামকে আমি আমার বুকের ভিতরে টেনে জড়িয়ে ধরব। আর দুই নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা পাঠ করার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। রাখাল এই কথা শোনার পরে ডাক দিয়া বলতেছেন, ঠিক আছে আমি মানলাম, আপনার কথা অনুযায়ী আপনি আমাকে একটু কবুল করায় দেন। রাসূল ডাক দিয়া বলে, রাখাল যাও, গোসল করে নাও, পবিত্র হয়ে নাও। রাখাল গোসল করে নিলেন, পবিত্র হয়ে গেলেন। আল্লাহর হাবিবের সামনে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা আমার হাতে রেখে একবার পরায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বরের হাতে হাত রেখে বায়াত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাখালকে সুন্দর করে মুসলমান বানায় তারপরে ডাক দিয়া বলতেছেন, আয় ভাই, তুই কালো হতে পারো, তুমি গরিব হতে পারো, তোমার গায়ে ঘাম থাকতে পারে, মাগার আমি মদিনাওয়ালা নবীর সামনে কোনো গোলামির দরকার নাই। আমি মদিনাওয়ালা নবী যেমন সুন্দর, আমার কাছে তোমার মতো রাখালের সৌন্দর্যটা তত বেশি। সুতরাং আসো, এখন তুমি একজন মুসলমান আল্লাহর গোলাম, কালেমার কারণে আমি রাসূলের বন্ধু হিসেবে তুমি আজকে থেকে গ্রহণ হয়ে গেলে। কালেমার কারণে গ্রহণ হয়ে গেল। রাসূল বুকে জড়ায় ধরলেন, সাহাবা একরাম বুকে জড়ায় ধরলেন। এই সাহাবী ডাক দিয়া বলে, হুজুর এখন আমার করণীয় কি, আমার একটু বলেন। রাসূল ডাক দিয়া বলতেছেন, এখন নামাজের সময় না, আমি তোমাকে বলবো নামাজ আদায় করো, এখন নামাজের ওয়াক্ত না। তোমার কাছে টাকাও নাই, যার কারণে আমি তোমাকে বলবো হজ করার জন্য। তোমার কাছে সম্পদ নাই, যার কারণে আমি বলবো দান করার জন্য। তোমার কাছে শক্তি নাই, সুতরাং তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা আদেশ করতেছি। সেই আদেশটা হলো, আমরা এখন খায়বারের দুর্গ জয় করার জন্য এই জায়গায় আসলাম। সুতরাং আমি রাসূলের সঙ্গে তুমি যুদ্ধের ময়দানে জিহাদ করে নাও। যদি শাহাদাত বরণ করো, আল্লাহ পাক বিনা হিসাবে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সাহাবী চিন্তা করলেন, ঠিক আছে যাই, যুদ্ধ করে নেই। রাসূল ডাক দেয়া বলে, যে ছাগলগুলো তুমি, বকরিগুলো এখানে আনলা, এই বকরিগুলো তুমি তোমার মালিকের দিকে ফেরত দিয়ে দাও। চাইলেই তো আমি পারতাম এই বকরিগুলো আমাদের কাজে লাগানোর জন্য, কিন্তু না না, এই বকরিগুলো তোমার আমানতে বাহিরে এসেছে, তোমার আমানতে আবার বকরিগুলো দুর্গের মাঝখানে আবার ফেরত চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়ার পর এই বেঈমান রাখাল যে আগে ছিল বেঈমান, এই বেঈমানটা এখন মুমিন হয়ে গেল। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য চলে যাও। এই কাফের রাখালটা এখন যুদ্ধের ময়দানে জিহাদ করে, সাহাবা একরামদের সঙ্গে জিহাদ করে, মুখটা একটু ঢেকে নিল। সাহাবা একরাম কেউ তাকে চিনে না। যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলো অনেক সাহাবা একরামের দল। এই সাহাবীও আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে শাহাদাতের বরণ করে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে সমস্ত মানুষদেরকে পর্যবেক্ষণ করার জন্য তাকায় দেখে, এখানে একটা লাশ দেখা যায়, ওখানে একটা লাশ দেখা যায়, একটা দুইটা তিনটা চারটা করে হাজার হাজার লাশ এখানে দেখা যাচ্ছে, অসংখ্য লাশ এখানে সাহাবা একরামদের দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে এক জায়গায় কিছু সাহাবা একরামের ভিড় এক জায়গায় দাঁড়ায় আছে। সাহাবা একরামরা বলা বলি করতেছে, আরে এই লাশটা কার লাশ? আমরা তো এই লাশটাকে চিনি না, এই লাশকে কোনোদিন দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসার পর আল্লাহর হাবিব
চেহারার কাপড়টা সরায় দেখে ডাক দিয়া বলে, এই সাহাবা একরামের দল, তোমরা এই ব্যক্তিটাকে চিনার কোনো প্রশ্নই আসে না। এই ব্যক্তিটা হলো অমুক রাখাল, যেই ব্যক্তিটাকে কিছুদিন আগে আমি রসুল নিজের হাতে মুসলমান বানিয়েলাম। ওই ব্যক্তিটা আজকে শাহাদাতের মর্যাদা অবলম্বন করে আল্লাহর জান্নাতে চলে গেছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলে, হুজুর কোনোদিন তো দেখি নাই, নামাজের জন্য মসজিদে দেখলাম না, হজও করতে দেখলাম না, আপনার সঙ্গে সোহবতেও থাকতে দেখলাম না। আল্লাহ রসুল ডাক দেয়া বলে, যদিও সে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, যদিও সে দানও করতে পারে নাই, যদিও সে জিহাদ হজ করতে পারে নাই, যদিও সে আমি পয়গম্বরের সঙ্গে কিছুক্ষণ সময় বসেও কাটাইতে পারে নাই, কিন্তু তার জবান দিয়া একবার উচ্চারণ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কারণে শাহাদাত বরণ হওয়ার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে ইন্তেকালের সাথে সাথে জান্নাতে পৌঁছায় দিয়েছে। শুধুমাত্র কিসের বরকত? বলে জান্নাতের বরকতটা হইল শুধুমাত্র কালেমার জন্য, জান্নাতটা পাইল শুধুমাত্র কালেমার জন্য। নামাজও লাগে নাই, রোজাও লাগে নাই, হজও লাগে নাই, এ মুসলমান কালেমাটা পাঠ করলো, জান্নাতি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইখলাসের সঙ্গে আমলের নিয়তে একবার উচ্চারণ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হাবিব বলেন কালেমা পাঠ করার সঙ্গে সঙ্গে একদিন না একদিন বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখেন এখানে এই সাহাবী কোনো নামাজের আমল নাই, যাকাতের আমল নাই, হজের আমল নাই, ইবাদতের আমল নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র কালেমা। এই কালেমাটাকে জান্নাতে ঢুকায় নিয়ে গেছে। আর আমরা কালেমা পাঠ করে জাহান্নামী হয়ে যাই। কেন? বলে আমাদের কালেমাটা হলো সুদ মুক্ত কালেমা না, সুদযুক্ত কালেমা। আমাদের কালেমা গুনাহযুক্ত কালেমা, আমাদের কালেমা হারাম কালেমা। কেন? আমরা কালেমাও পাঠ করি আবার হারাম পথে থাকি, কালেমাও পাঠ করি গুনাহও করি। এই কারণে আমাদের কালেমা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিতে পারে না। সুতরাং ভাইরা, এখন থেকে আমরা চেষ্টা করি, নিয়ত করি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তো পড়ছি, বাস। মাথা যদি ঝুঁকাইতে হয় একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মালিক যিনি, তার দিকেই ঝুঁকাবো, অন্য কোনো মানুষের দিকে নয়। এটাই যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে আমাদের কালেমাও আমাদেরকে কোথায় নেবে বলেন? জান্নাতে। আল্লাহ পাক যেন কালেমাটার মর্মার্থ বুঝে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য কালেমা, এই জিকিরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজলুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সব কিছু করেন, আমরা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকি, কামাই রুজিতে ব্যস্ত থাকি, নানান কাজে ব্যস্ত থাকি। অনেকক্ষণ তো আলোচনা শুনলেন, এখান থেকে যাওয়ার পথে কি নিয়ে যাব আমরা, এটা একটা আমাদের চিন্তার বিষয়। শুনলাম, তাকবীর দিলাম, কিছু গজল শুনলাম, কিছু সুর শুনলাম, যাওয়ার পথে সব কিছু ভুলে গেলাম, এটা আমাদের কোনো ফায়দা নাই। ফায়দা হলো ওইটা, এখান থেকে কিছু একটা নিয়ে আমল করতে করতে গেলাম, তাহলে এই মাহফিলটা সার্থক, আমার বলা সার্থক, আপনাদের বসা সার্থক। এখন ফায়দা কি নেব? সেটা হলো কাজ করি, যেখানে যাই সব কিছুর ব্যস্ততা আছে, এর ফাঁকেও একটা জিনিস করব, কি সময় আছে তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানে ব্যবসা বাণিজ্য চলতেছে, বসে আছি, তসবিহ একটা নিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যতবার বের করব ততবার সওয়াব। এই পাখি উড়ে যাবে, আল্লাহর কাছে আমার নাজাতের জন্য মাফ চাইতে থাকবে, যতবার বলবো ততবার সওয়াব। সুতরাং এই জিকিরটা এখন থেকে জবানের ভিতরে উঠাইতে প্রস্তুত কারা কারা আছেন? হাত তুলেন। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। এখান থেকে এই সবকটা নিয়ে যাব। আমাদের ব্যস্ততা, আমাদের হাতের কাজ, পায়ের কাজ, সব কাজ থাকবে, কিন্তু আমাদের জবানের কাজ থাকবে হলো একটাই কাজ, সেটা জবান দিয়ে আল্লাহর জিকির। আল্লাহর জিকির যদি জবানে কন্টিনিউ থাকে, শয়তান আমার আপনার পাশে জিন্দেগিতেও ঘেঁষার কোনো সাহস রাখতে পারবে না, ইনশাআল্লাহ। তা আমরা এখান থেকে নিয়ে যাব। শুভ আজকে জুমার রাত, যেহেতু শোয়ার পরে বালিশের সঙ্গে মাথাটা লাগায়া হেডফোনে গান না শুনে জবান দিয়া জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সবচেয়ে উত্তম জিকির। এটা যদি আজকে এখান থেকে নেই যে আমি প্রত্যেক দিনের আমল আমার এখন থেকে আল্লাহর জিকির করা, তাহলে আমার বসা, আমার চিল্লায় কথা বলা, আপনাদের এই গরমের ভিতরে এতক্ষণ বসে থাকা, সব কিছু ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। এই যে
লা ইলাহা ইল্লাল্লাহর আমল যেই জায়গা থেকে শুরু হয়, যেখান থেকে এর সবকের চর্চা হয়, এটা হলো এই প্রতিষ্ঠানটা। এই ছেলেরা 24টা ঘন্টা এই সমস্ত কিছুর আমলই শিখে। এখানে একটা মার্কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি মার্কাজ, কোরআনের মার্কাজ, এটা আপনাদের মার্কাজ, এটা আপনাদের মাদ্রাসা, এটা আপনাদের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন ইনশাআল্লাহ মানুষ গোমরা হবে না। মাদ্রাসা মসজিদ যতদিন থাকবে মানুষের ঈমান ততদিন মজবুত থাকবে। এগুলোও নাই, ঈমানও মানুষের দুর্বল হয়ে যাবে। তো আমরা মাদ্রাসার জন্য দোয়া করব এবং পাশাপাশি সহযোগিতা করব।